বিশ্বের বিখ্যাত ইনভেস্টর এবং অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটকে কে না চেনেন। তিনি শুধু শেয়ার মার্কেটের কিং নন, তিনি বিশ্বের সবচাইতে বড় দাতাও। তিনি তার জীবনের অর্জিত সম্পদের অধিকাংশই দান করেছেন, যার কারণে তাকে বিশ্বের সবচাইতে বড় দানবীর বলা হয়। ছোটবেলা থেকেই ওয়ারেন বাফেটের মধ্যে টাকা ইনকামের এমন তাগিদ ছিল যে তিনি প্রতিদিন সকালে সাইকেল করে খবরের কাগজ বিক্রি করতে যেতেন। তার বয়স যখন মাত্র 15 বছর, তখন তিনি সংবাদপত্র বিক্রি করে প্রতি মাসে $175 ইনকাম করতেন এবং তিনি সেই অর্থ ইনভেস্ট করেছিলেন। আপনি জেনে অবাক হবেন যে ওয়ারেন বাফেট কলেজের পড়াশোনা শেষ করার আগেই $90,000 উপার্জন করেছিলেন। এরপর তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমেই টাকা ইনকাম করা যায় এবং তিনি তার এই মন্ত্রের মাধ্যমেই বহু মিলিয়নের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাই আজকের এই ভিডিওতে টাকা উপার্জন করার এবং ইনভেস্ট করার ক্ষেত্রে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের সেরা 10টি মন্ত্র আলোচনা করব। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্রফিট ইনভেস্ট করুন। বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। তাই যদি আপনি ছোট ছোট পরিমাণে টাকা সঞ্চয় করেন, তবে এক সময়ে আপনার এই ছোট ছোট সঞ্চয় একটা বড় সম্পদে পরিণত হবে। অনেক মানুষ আছেন যারা তার বিজনেস থেকে যে প্রফিট অর্জন করেন সেটা ইনভেস্ট করার পরিবর্তে নিজের প্রয়োজনে রেখে দেন। কিন্তু ওয়ারেন বাফেটের মন্ত্র হলো লাভের 50% যদি পুনরায় আবার ইনভেস্ট করা হয়, তবে সেটা আপনার বিজনেসকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আপনি যদি লাভ করার অভ্যাস গড়ে তোলেন এবং কম্পাউন্ডিং এর রেজাল্ট বুঝতে পারেন, তাহলে টাকা উপার্জন করা এবং ধনী হওয়া আপনার পক্ষে খুবই সহজ হবে। নাম্বার 2, লস এড়িয়ে চলুন। আপনি যদি স্টক মার্কেট এবং আপনার বিজনেসের লস এড়িয়ে চলতে পারেন, তবে আপনি অনেক উপকৃত হবেন, কারণ এটা আপনার জন্য একটা আলাদা পরিচয় তৈরি করবে। লস এড়িয়ে চলার জন্য আপনাকে আপনার মৌলিক চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে হবে, আর তার জন্য কখনোই ভিড়কে অনুসরণ করবেন না। অন্যের উপদেশে ইনভেস্ট করার সিদ্ধান্ত না নিয়ে নিজের বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিন। এতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি আপনার চিন্তা ভাবনাকে উন্নত করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আপনি কোন ক্ষেত্রে ঠিক করেছেন এবং কোন ক্ষেত্রে ভুল করেছেন। নাম্বার 3, দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলুন। যারা সবসময় দ্বিধাদ্বন্দ্বে আটকে থাকে তারা সহজেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। দ্রুত ইনভেস্ট করার সিদ্ধান্ত নিন এবং ইনভেস্ট করার জন্য রিসার্চ করুন। প্রাথমিকভাবে হয়তো আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, তবে শীঘ্রই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা আপনি বুঝতে পারবেন। নাম্বার 4, সিদ্ধান্ত নেওয়ার আগে চুক্তি বুঝে নিন। কোনো ডিলের ক্ষেত্রে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে বুঝে নেওয়া উচিত। আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে কি ধরনের লাভ পেতে পারেন সেই সম্পর্কে ধীরভাবে চিন্তা করুন। যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করার আগে ভালো করে বুঝে নিন। সিদ্ধান্ত নেওয়ার তাড়াহুড়ায় মানুষ কোনো জিনিস পুনরায় চেক করতে ভুলে যায়। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে যেমন দ্রুত করতে হবে, তেমনি বিচক্ষণ হতে হবে। আপনার অভিজ্ঞতা যত বাড়বে আপনি তত বিচক্ষণভাবে মূল্যায়ন করতে পারবেন। নাম্বার 5, ছোট খরচ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি মনে করেন আপনি বড় বড় ব্যয়গুলো নিয়ন্ত্রণ করে সফল হতে পারবেন, তবে এই ধারণাটি আপনার সম্পূর্ণরূপে ভুল, কারণ অনেক সময় ছোট ছোট ব্যয় আপনার জন্য আরও ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তাই খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন এটা খরচ করা উপযুক্ত হবে কিনা। বিন্দু বিন্দু জলে যেমন সাগর ভরে যায়, ঠিক তেমনি বিন্দু বিন্দু জল শুকিয়ে সাগর শূন্য হয়। আপনি যদি ছোট ছোট খরচগুলো নিয়ন্ত্রণ না করুন, তাহলে এই ছোট খরচগুলোই একটা সময় এত বড় হয়ে উঠবে যে সেগুলো আপনার ধনী হওয়ার স্বপ্নকে কখনোই বাস্তব হতে দেবে না। নাম্বার 6, ঋণ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি লোন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বেঁচে থাকার অভ্যাস তৈরি করেন, তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনি লোনের মাধ্যমে আপনার জীবনধারা উন্নত করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি লোনের উপর ভর করে আপনার আর্থিক অবস্থার উন্নত করতে পারবেন না। অনেক ইনভেস্টর ব্যাংক থেকে অনেক টাকা লোন নেন, তারপর তার বাকি জীবন লোন পরিশোধ করতে করতেই কেটে যায়। তাই আপনি ততটুকুই লোন নিন যতটুকু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারবেন। নাম্বার 7, ধারাবাহিকতা বজায় রাখুন। আপনি যদি মনে করেন আপনি এখন যে কাজটা করছেন সেটা গুরুত্বপূর্ণ এবং সঠিক, তবে এটা চালিয়ে যান। আপনার লক্ষ্যের দিকে ধীরভাবে এগিয়ে যেতে থাকুন। জীবনে যে কোনো কাজে বা ব্যবসায় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আবশ্যিক। কোনো বড় লজিক বা কারণ না থাকলে কোনো একটা কাজ করতে করতে মাঝখানে ফেলে রাখা উচিত নয়।
এতে করে কোনো কিছুই লাভ হয় না, শুধু শুধু সময় নষ্ট হয়। আপনি ইতিমধ্যে ওই কাজে যে সময় বা অর্থ ব্যয় করেছেন তা নষ্ট হয়ে যায়। নাম্বার 8, ক্ষতি থেকে দূরে থাকুন। ইনভেস্টমেন্ট করার সময় আপনার যখন মনে হবে যে আপনার লস হচ্ছে এবং সেই ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ অন্ধকার, তখনই সেই ইনভেস্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিন। এই সময় হাতে হাত রেখে বসে থাকা মানে আরও ক্ষতির সম্মুখীন হওয়া। তাই লসের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হাল ছেড়ে দেওয়াই উচিত। নাম্বার 9, রিস্ক মূল্যায়ন করুন। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে ভবিষ্যৎ ফলাফল নিয়ে ভাবুন। রিস্ক মূল্যায়ন করুন, কারণ রিস্ক মূল্যায়ন করলে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রত্যেক মানুষেরই ঝুঁকি নেওয়ার একটা নিজস্ব ক্ষমতা আছে। অন্যের দিকে তাকিয়ে অন্যের পরামর্শে সিদ্ধান্ত নিতে যাবেন না, বরং আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী ইনভেস্ট করুন। নাম্বার 10, সফলতার প্রকৃত অর্থ বুঝুন। প্রতিটা ব্যক্তির কাছে সফলতার আলাদা অর্থ রয়েছে। সফলতা মানে শুধু টাকা জমানো নয়, জীবনকে অর্থবহ গড়ে তুলে এমন জিনিসের উপর মনোযোগ দেওয়াও সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সত্যিকারের সফলতা তখনই বুঝবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে যাদের ভালোবাসা আপনি পেতে চান তাদের মধ্যে কয়জন আপনাকে সত্যিকারের ভালোবাসে। আপনার ইনভেস্টমেন্টকে আপনার সফলতার সাথে যুক্ত করার চেষ্টা করুন এবং ক্রমাগত আপনার ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি উন্নত করে সফলতা অর্জন করুন। আপনি যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওয়ারেন বাফেটের এই 10টি মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে আপনি শুধু ধনী হবেন না, আপনি ওয়ারেন বাফেটের মতো একজন সফল ব্যক্তি হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনি কি শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।